আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। গ্রামীণ পরিবেশে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে ধান ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব অন্য মানুষদের। আমরা যাচ্ছি এখন আমাদের খেতে বরবটির ডাল। যাওয়ার পথে ভাবলাম এটা নিয়ে একটা ব্লগ করা যাক। এই ধানগুলা বাড়িতে তোলার সময় অনেক পরিশ্রম করতে হয়। এই যে পাহাড়গুলো দেখছেন, এগুলা থেকে রাত্রেবেলায় বন্য হাতি নেমে এসে ধান খেয়ে ফেলে। অনেক কষ্ট এবং পরিশ্রম করে ধান লাগানো হয়, কিন্তু যখন বন্য হাতি সব ধান খেয়ে ফেলে তখন অনেক কষ্ট লাগে। কিন্তু আমাদের কিছু করার থাকে না, কারণ বন্য হাতিগুলো পাহাড়েই থাকে। আর আমরা যেহেতু পাহাড়ে বসবাস করি, আর এখানে আমাদের চাষবাস করে খেতে হয়। আর তার জন্যই আমাদের এই পরিবেশের সাথে খাপ খাইয়ে মেনে চলতে হয়। সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা করে না, বরং যদি কোনো হাতির মৃত্যু হয় তখন আমাদের ধরা হয় যে কিসের জন্য মৃত্যু হলো হাতির। এই যে দেখেন, কালকে রাতে পাহারা দেওয়ার সময় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে আমাদের টংটি ভেঙে যায়। 5 জন ছিল টঙের ভেতর, 4 জনের অবস্থা মোটামুটি ভালো আছে, কিন্তু একজন গুরুতর। বুকের পাঁজরের হাড় ভেঙে গেছে টং থেকে পড়ে। তাকে কালকে মেডিকেলে নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি সুস্থ আছে। চিকিৎসা দেওয়া হয়েছে, কিন্তু কন্ডিশন একটু খারাপ বললেই চলে, যেহেতু অনেক উপর থেকে পড়ে গিয়েছে। 5 মিনিট যাবৎ তাদের কোনো হুঁশ ছিল না, কিন্তু 5 মিনিট পর যখন হুঁশ আসে তখন দেখে তারা সবাই উপর থেকে মাটিতে পড়ে গেছে। আনন্দমান সাগরে নিম্নচাপের ফলে এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, ফলে আমাদের এই দিকে ওই তাণ্ডব চলে। এ দেখেন, ধান ক্ষেতগুলো একেবারে মাটিতে শুয়ে গেছে। ধানগুলা কাটার সময় হয়ে গেছে, কিন্তু এখন এই অবস্থা, কাটতে অনেক অসুবিধা হবে এবং অনেক ধান পানিতে শুয়ে পড়লে ধানগুলো নষ্ট হয়ে যায়। কাটতে সময় ধান পড়ে যায় মাটিতে। এখন যাচ্ছি বরবটির ডালে, বরবটি তুলবো। সকাল সকাল না তুললে, দেরি করে তুললে পরে ভালো দাম পাওয়া যায় না। বিকাল হয়ে গেলে পাইকাররা সবাই চলে যায় বাড়িতে, তখন বিক্রি করবো কার কাছে। এর জন্য আমাদের সকাল সকাল আসতে হয়। ধান ক্ষেতগুলো ভালোই ফলন হয়েছে, মাশাল্লাহ। যদি বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পাওয়া যেত, তাহলে কৃষকরা আলহামদুলিল্লাহ মোটামুটি লাভবান হতেন। এই ফসলগুলো কেটে বাড়িতে নিয়ে যেতে পারলে তাদের 1 বছরের খাবার ঘরে থাকবে। তখন শুধু বাইরে থেকে কিছু সবজি ক্রয় করলেই তাদের সংসার চলে যাবে। আমি ঢাকা থেকে 2 বছর পর গ্রামের বাড়িতে বেড়াতে আসলাম। এসে দেখে সোনালী ধান এবং মাঠগাড়ের ফসল অনেক ভালো লাগছে, যে আমাদের এলাকায় এত সুন্দর সুন্দর ফসলের চাষ করা হয়। আমাদের এলাকায় কম বেশি সব ধরনের শাকসবজি এবং ধান চাষ করা হয়, ফলে আমাদের এদিক থেকে অনেক ফসল ঢাকায় সাপ্লাই করা হয়। আমরা অনেক কম দামে পাইকারদের কাছে বিক্রি করি, কিন্তু শহরে গিয়ে এগুলোর দাম 2 গুণ থেকে 3 গুণ হয়ে যায়, ফলে আমরা লাভবান একটু কম হয়। আর যারা পাইকার তারা একটু বেশি লাভবান হয়। আপনারা যদি আমার কাছ থেকে পাইকারি হিসাবে নিয়ে সেখানে খুচরা ব্যবসা করতে চান, তাহলে করতে পারবেন। আমাদের এদিকে করলা, বরবটি, শিম, লাউ, ধান, তারপর বিভিন্ন রকমের মৌসুম অনুযায়ী ফসল হয়, ভালো হয়। সেই ফসল ঢাকায় পাইকারদের কাছে বিক্রি করা হয়। আজকে বরবটির দামটা বেশ ভালো না, 800 টাকা মন। বৃষ্টির জন্য পাইকাররা আসতে পারে নাই। কি করব, তুলতেই হবে, কারণ একদিন পর পর না তুললে বরবটি কিছু
একেবারে বড় হয়ে গেলে তখন সেটা আর কেউ নিতে চায় না। টাটকা টাটকা মাল বেশি চাহিদা, এর জন্যই সবসময় চেষ্টা করি টাটকা অবস্থায় তুলে বিক্রি করার জন্য। সবাই টাটকা জিনিস যেহেতু খেতে পছন্দ করে, সেজন্যই আমাদের এলাকার উর্বর মাটিতেই ফসলগুলো চাষ করা হয়, যেখানে সার বিষ প্রয়োগ না করলেও ফসল জন্মে। আর এর জন্যই আমরা এইরকম কষ্ট করে পাহাড়ি জনজীবনে ফসল চাষ করি, যাতে মনে করেন টাটকা শাকসবজি মানুষ খেতে পারে সার বিষ মুক্ত। তার জন্যই আমরা এই পাহাড়ের হাতির সঙ্গে লড়াই করে হলেও এই পাহাড়ির জমিতে ফসল চাষ করি। অনেক জেলার মানুষ অনেক কীটনাশক ব্যবহার করেও ভালো ফলন পাই না, কিন্তু আমাদের এই পাহাড়ি উর্বর মাটিতে আমরা সার বিষ প্রয়োগ না করেই অনেক ফলন পাই। এই যে এটা হচ্ছে আমাদের এই যে পরবর্তী ডাল, আমার না, আমার খালাদের, আমার খালাতো ভাই এবং খালু মিলে এই ডালটি করেছে। এই ডালটি করতে বেশি টাকা লাগেনি, 8 থেকে 10 হাজার টাকা খরচ হয়েছে সব কিছু মিলিয়ে। আর ফসল ধরতে সময় লেগেছে 2-3 মাসের মতো। 2-3 মাস পর প্রতিদিন 2,000-3,000 টাকা করে বিক্রি করা যায়। দুটো সাইড আছে, এক সাইড আজকে তুলবো এবং আরেক সাইড কালকের জন্য রেখে দেবো, এবং আজকে যেটা সাইডটা তুললাম এর পরের দিন আবার সেই সাইড থেকে তুলবো। দেখেন মাশাআল্লাহ ভালোই ফলন হয়েছে। পরবর্তীর অনেক সবুজ টাটকা, গাছগুলোর একটু বয়স হয়ে গেছে, আর হয়তো 2-1 মাস ফলন দিবে, তারপর এখানে অন্য ফসল আবার ফলাবো। আজকের আবহাওয়াটা একটু খারাপ, যেহেতু ঘূর্ণিঝড় হয়েছে, বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যেই আজকে ভিজে ভিজে তুলতে হবে। পরবর্তী খালাতো ভাই আনিস তোলা শুরু করে দিয়েছে, আমি ব্লগ করছি, এর জন্য এখনো শুরু করিনি, কিন্তু এখন শুরু করতে হবে। বেশি বেলা হয়ে গেলে আবার সমস্যা, পাইকার চলে যাবে 800 টাকা মন, পরে তাও 800-র আরও কমও হতে পারে। এই জন্য তাড়াতাড়ি তুলে তাড়াতাড়ি বিক্রি করব। মাচাটি অনেক নিচু, এর জন্যই সোজা হয়ে দাঁড়ানো যায় না, ঘাড় বেঁকা করে ফসল পরবর্তী তুলতে হয়। আমাদের এলাকার ভাষায় আমরা নবিখালাই বলে থাকি, কিন্তু ঢাকার ভাষায় এটাকে বরবটি বলা হয়। নবিখালাইগুলো একদিন পর পর না তুললে কি হয়, বড় হয়ে গেলে বাড়তি হয়ে যায়, তখন সেটা আর কেউ খেতে চায় না। কুমড়া অবস্থায় বাজারজাত করলে এর ভালো মূল্য পাওয়া যায় এবং সবাই সহজেই বেশি দাম দিয়ে কিনে নেয়। বাড়তি হয়ে গেলে তখন আর সেটা কেউ কিনতেও চায় না, কম দাম দিলেও তারা নিতে চায় না। এই ডালটি সপ্তাহে 2-1 বার নিচে পরিষ্কার করতে হয়, আগাছা না পরিষ্কার করলে ফলনে ব্যাঘাত ঘটে। দেখছেন গাছগুলি অনেক সুন্দর, আর বরবটিও মাশাআল্লাহ ভালোই ধরেছে, ফলন মোটামুটি ভালোই। 2-1 দিন পর পর যদি আমি 2,000 বা 3,000 টাকা বিক্রি করি, এর মধ্যে সব খরচ বাদ দিয়েও আমার 1500 বা 1400 টাকার মতো থাকে। 1400 টাকা প্রতিদিন ইনকাম হলে গ্রামে বসবাস করতে কোনো অসুবিধাই হয় না। আলহামদুলিল্লাহ, এই টাকা দিয়ে সুন্দরভাবে আমরা বসবাস করতে পারি। আর ঢাকাতে যদি মাসে 30-40 হাজার টাকা বেতন পাই, তারপরেও মনে করেন সংসার চালাতে হিমশিম খেতে হয়, কারণ ঢাকাতে সব কিছু কিনে খেতে হয়, আর গ্রামে সব নিজের গাছের এবং নিজে ফসল নিজে ফলিয়ে খেলে তার আনন্দটাই অন্যরকম। এর জন্যই অনেকেই আছে যারা এই কষ্ট করে খেতে চায় না, তারা ঢাকা চলে যায়। তাদের বলবো, আপনারা আপনার পতিত জমি ফেলে না রেখে সেখানে যদি ফসল ফলান, এই ফসলই আপনাকে একটা সময় ভালো পর্যায়ে নিয়ে যাবে। যে ফসল অনেকেই চাষ করে না, আপনি সেই ফসল চাষ করতে পারেন একটা ইউনিক হিসাবে, কারণ
বেশি একই ফসল সবাই চাষ করলে তখন সেই ফসলের আর কোনো মূল্য থাকে না। যদি এক একজন এক এক রকম সবজি বা ফসল ফলায় তাহলে এর চাহিদাও দেখা যায় অনেক বেশি। ফলে আমাদের সমাজে সুষম খাদ্যর বজায় থাকে, পুষ্টি উপাদানও ভালো থাকে। বরবটি তোলার সময় একটু কষ্ট করতে হয়, কারণ দীর্ঘক্ষণ এক হাতে ধরতে হয় আর এক হাতে ছিঁড়তে হয়। ছিঁড়তে সময় একটু কষ্ট হয়, আঙুল ব্যথা করে। আর অন্য কোনো সমস্যা হয় না। 2 ঘন্টার মতো সময় লাগে আমাদের অর্ধেক ডালটা বরবটি তুলতে। কোমর বাঁকা করে তুলতে হয় বলে একটু কষ্ট হয়। অনেক সময় উপরেও বড় হয়ে থাকে বরবটি, সেগুলো উপর থেকেও তুলতে হয়। উপরে না দেখলে সেগুলো বাড়তি হয়ে গেলে তখন আমাদের একটু লস হয়ে যায়, কারণ সেগুলো না তুললে সেগুলো নষ্ট হলে সেই বরবটিটার আমরা দাম আর পাই না। বৃষ্টি আসছে আবার, এখন এই অবস্থায়ও তুলতে হবে, কিছু করার নেই, ভিজে ভিজে তুলতে হবে। কারণ দেরি হয়ে গেলে তখন আর পাইকার পাবো না, তখন আগামীকাল বিক্রি করতে হবে। দেখছেন গাছগুলো একটু একটু ফাঁকা করে লাগিয়েছি, আর মাঝখানে 2 হাতের মতো জায়গা ফাঁকা রেখেছি বরবটি তোলার জন্য। গাছগুলা বেশি দিন সময় লাগে না বড় হতে, 1-2 মাসের মতো সময় লাগে। আর যখন ফসলগুলো লাগাবেন তখন একটু আমাদের এলাকায় ঘুঘরা বেশি, তো এগুলো একটু সমস্যা করে। এর জন্য গাছগুলো ফুল দিয়ে বেঁধে দিতে হয় যাতে ঘুঘরা প্রবেশ না করতে পারে। এবং এই পোকামাকড় দমন করার জন্য কিছু কীটনাশক আছে, এই কীটনাশকগুলো ব্যবহার করি যাতে করে মারা যায়। দেখেন ভিজে ভিজে আমার অবস্থা খারাপ, শার্ট ভিজে গেছে বৃষ্টি পড়তে পড়তে। তারপরও আপনাদের দেখানোর জন্য ব্লগ করছি। মোটামুটি ভালোই বৃষ্টি শুরু হয়েছে। মোবাইল পলিথিনে রেখে দিয়েছি যাতে না ভিজে। আলহামদুলিল্লাহ অনেকটাই তোলা শেষ হয়ে গেছে, আর কিছু অংশ বাকি আছে। তোলা শেষ হলে এগুলো আবার বেঁধে তারপরে বাজারজাত করার জন্য রেডি করতে হবে। এখন এগুলো কালেক্ট করে সবগুলো এক জায়গায় করব, এক জায়গায় করে রশি দিয়ে বেঁধে বাজার প্রস্তুত করার জন্য কাজ শুরু করব। এই দেখছেন বেশিক্ষণ লাগেনি আমাদের, 2 ঘন্টার মতো লেগেছে। 2 ঘন্টার মধ্যেই সব কমপ্লিট। এগুলা সব অর্ধেক মাচা থেকে তোলা আছে, ওই পাশটা আরো বাকি আছে, ওগুলা কালকে তুলবো। এগুলো এখন বেঁধে বাজারের জন্য রেডি করব। আমাদের ডালটা মোটামুটি বড়ই আছে আলহামদুলিল্লাহ। এই ডাল থেকে 2 মাস 3 মাস 4 মাসের মধ্যেই 1.5 লাখ টাকার মতো বিক্রি করা হয়েছে। খরচ গিয়েছে 10-12 হাজার টাকা। আর এখান থেকে যদি একা না নিয়ে যেতে পারি তখন কামলা নিতে হয়, কামলাকে দিতে হয় দৈনিক 300, তুলে বাজারে নিয়ে যেয়ে বিক্রি করে দিবে, 300 টাকা দিতে হয়। অনেক সময় একবারে 2-3 মণ উঠলে 2 জন বা 1 জন নেওয়া সম্ভব হয় না, এর জন্যই কামলা নিতে হয়। এখন আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চলে যাব বাজারে, বাজারে নিয়ে বিক্রি করব। আপনাদের ডালটি আরেকবার দেখানোর চেষ্টা করলাম। দেখছেন মোটামুটি বড়ই আছে আলহামদুলিল্লাহ। আপনার জন্য সবাই দোয়া করবেন যাতে আমাদের এলাকায় হাতির সমস্যাটা দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে যায়, তাদের জন্য আলাদা একটা ব্যবস্থা করে সরকার। আর আমাদের যদি গ্রামীণে একটা করে সোলার প্ল্যান্ট দেওয়া হতো পাহাড়ে, এখানে ফসল চাষ করা হয়, তখন ভালো হতো। লাইটের আলো বন্য হাতি দেখলে ভয় পায়, অন্য হাতি তখন আর আমাদের ক্ষতি করতো না, তখন তারা জঙ্গলেই থাকতো, লোকালয়ে আসার সাহস পেত না। লাইটের আলো দেখলে তারা অনেক ভয় পায়। অনেক সময় শহরে দেখা যায়
চিপাগুলিতে সোলার প্ল্যান্ট দিয়েছে সরকার, কিন্তু সেখানে না দিয়ে যদি গ্রামের এই জনজীবনে একটা করে সোলার প্ল্যান্ট দেওয়া হতো বা অর্ধেক টাকা নেওয়া হতো, আমরা অর্ধেক টাকা দিয়ে হলেও কিনে নিতাম, আমাদের অনেক সুবিধা হতো। অন্য হাতি থেকে আমরা রক্ষা পেতাম। এই যে দেখছেন ভ্যান গাড়ি, এই ভ্যান গাড়ি করে আমরা এই বরবটি নিয়ে যাচ্ছি বাজারে। এটা হচ্ছে আমাদের এলাকার রাস্তা, ইট দিয়ে বাধাই করানো হয়েছে, হয়তো আর 2-4 বছরের মধ্যেই পাকা করে দেবে সরকার। যেহেতু আমাদের অর্থনৈতিক অবস্থা এখন খারাপ দেশের, ভালো হলে সরকার হয়তো ভাববে এই পাহাড়ের জনজীবনের কথা। বিদ্যুৎ চলে এসেছে, ইন্টারনেটও চলে এসেছে, নাগরিক সুবিধাসমূহ ইতিমধ্যে পৌঁছে গেছে। এখন শুধু একটু সরকারিভাবে সোলার প্ল্যান্ট দিলে আমাদের অনেক উপকার হতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাজারে। আজকে 800 টাকা মন বরবটি। যে এটা হচ্ছে বাজার, এরা হচ্ছে পাইকার, এখানে সবাই এনে রেখেছে। তারপর বিকাল বেলায় ট্রাক ভরে ঢাকা কারণ বাজার সহ আরও বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।